ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 29শে নভেম্বর শনিবার, আর আগামীকালই কিন্তু এই চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি, সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 29শে নভেম্বর শনিবার দিন আপনারা হতে পারেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি, তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে ভিডিওটি শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদেরকে পরস্পর জানাবো, সেই চার রাশি কিন্তু ইন জেনারেল রাশি, মানে আগামীকাল এই চার রাশির হঠাৎ অর্থ লাভ হতে চলেছে বা হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে। তবে প্রত্যেকের না কিন্তু, কেননা কারণ প্রত্যেকের জন্মছকে রাহু গ্রহের অবস্থান কিন্তু ভিন্ন ভিন্ন। আগে দেখুন আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, শুভ রয়েছে না অশুভ রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে, আপনাদেরকে আগে জানতে হবে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তো যাই হোক, আমি প্রত্যেককে একটা কথাই বলবো, যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক ভিডিও দেখছেন আর এই ভিডিও দেখে টিকিট কাটছেন, টিকিট কেটে লস হয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, অযথা টিকিট কেটে কেটে অর্থকে অপচয় না করে আগে নিজস্ব জন্মছকটি বিচার করিয়ে নিন। এর জন্য আপনাদেরকে যে ডিটেলসগুলো পাঠাতে হবে সেটি হচ্ছে আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। এবার আপনারা বলতে পারেন যে স্যার আমার তো জানা নেই, জন্ম তারিখ জানা আছে, জন্ম সময় তো জানা নেই। আপনাদের জন্যই রয়েছে হস্তরেখা বিচার। আপনাদের হাতের ছবি তুলে পাঠাতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। ছেলেদের ক্ষেত্রে ডান হাতের ছবি, মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল সূর্যোদয় কখন হবে, সূর্যাস্ত কখন যাচ্ছে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে, এবং সর্বশেষ রাহুকাল কখন শুরু হবে, শেষ কখন হবে। তো আগামীকাল সূর্যোদয় হচ্ছে 29শে নভেম্বর 2025 শনিবার দিন। সূর্যোদয় হচ্ছে ভোর 5:59। সূর্যাস্ত যাচ্ছে বিকেল 4:51। আগামীকাল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকছে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকছে। তিথি থাকছে নবমী তিথি। আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল 8:42 থেকে, থাকবে সকাল 10:03 পর্যন্ত। এই যে টাইম ফ্রেমটা বললাম 8:42 থেকে 10:03, এই টাইমের ভিতরে কোনো টিকিট কাটাও কিন্তু উচিত নয়। যতই বড় প্রাপ্তিযোগ থাকুক, প্রাপ্তিযোগ কিন্তু কেটে যাবে, কারণ রাহুকালটা এমন একটা দিনের সময়, এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে।
তাহলে কোন সময় টিকিট কাটতে পারেন সেটি আমি ভিডিওতে বলবো। তো সেই টাইমটা আপনারা ইউজ করতে পারেন। তবে আগে দেখুন আপনার নিজস্ব ন্যাকাল চার্ট বা ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা আগে দেখুন, জানুন আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। জন্মছক বিচার না করলে তো বলা সম্ভব নয়, কারণ আমি এখানে যে 4টি রাশির নাম বলবো এবং যে টার্গেট নাম্বার বলবো সেটা রাশিও ইন জেনারেল রাশি, টার্গেট নাম্বারটাও ইন জেনারেল। তাই আগে নিজস্ব জন্মছক বিচার করে তারপর এগোন, এটাই বলবো। তা আসুন আমি আপনাদেরকে একে একে সেই 4টি রাশির নাম বলছি। তো প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 29শে নভেম্বর শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। ইয়েস, আপনি যদি মকর রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার বলবো, ইন জেনারেল সেটি হচ্ছে 4। খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। শুভ যে সময়টা বলবো সেটি হচ্ছে সকাল 11টা 11 মিনিট থেকে বিকেল 4টে 45 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 29শে নভেম্বর শনিবার দিন হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার নিজস্ব ন্যাকাল চার্টে যদি রাহু গ্রহের স্থিতি শুভ থাকে তাহলে আপনারাও হতে পারেন আগামীকাল মহাকোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার বলবো সেটি হচ্ছে 8। খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক কুম্ভ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 29শে নভেম্বর শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 9। শুভ যে সময়টা বলবো সেটা হচ্ছে সকাল 11টা 7 মিনিট থেকে দুপুর 3টে 25 মিনিট পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 29শে নভেম্বর শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 1। খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টা বলবো সেটা হচ্ছে সকাল 10টা 42 মিনিট থেকে দুপুর 3টে 5 মিনিট পর্যন্ত। ধন্যবাদ।